এনসিপির জুলাই পদযাত্রার আজ ২০তম দিনের কর্মসূচি। রাঙ্গামাটিতে বেলা ১১টায় বনরূপায় সমাবেশ করবে এনসিপি। এর মধ্যে সব ধরনের প্রস্তুতি নিয়েছে এনসিপির জেলা কমিটি। বিস্তারিত জানাতে রাঙ্গামাটির বনরূপার সমাবেশস্থল থেকে যুক্ত হচ্ছেন প্রতিনিধি ইমতিয়াজ কামাল ইমন। ইমন, ১১টায় তো কর্মসূচি শুরু হওয়ার কথা রয়েছে। সমাবেশস্থলে নেতাকর্মীরা আসতে শুরু করেছেন কিনা, নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন, সব মিলিয়ে জানাবেন। আপনি যেমনটি বলছিলেন যে জাতীয় নাগরিক পার্টি এনসিপির যে জুলাইয়ের প্রথম থেকে যে দেশ গড়তে জুলাই পথযাত্রার অংশ হিসেবে আজ 20তম দিনে কিন্তু জাতীয় নাগরিক পার্টি এনসিপি কিন্তু রাঙামাটিতে পথসভা করছে। আজ রাঙামাটির যে বনরূপার রয়েছে সে বনরূপায় একটি তারা সমাবেশ করার কথা রয়েছে, যেটি বেলা 11টা বাজে হওয়ার কথা থাকলেও এখনো পর্যন্ত কিন্তু এখানে যে কেন্দ্রীয় নেতাকর্মীরা আছে তারা এখনো এসে উপস্থিত হননি। আর আর এখানে নিরাপত্তার কথা যদি আমি বলি, এখানে এই যে নাগরিক পার্টির যে সমাবেশ, সেই সমাবেশকে কেন্দ্র করে কিন্তু এখানে ব্যাপক নিরাপত্তা চাদরে ঢেকে ফেলা হয়েছে। আমি যদি একটু দেখাতে চাই, এখানে পুলিশ, আর্মি সহ এপিবিএন সহ যারা যে সকল নিরাপত্তা কর্মীরা রয়েছে তারা সকাল থেকে কিন্তু রাঙামাটি শহরের বিভিন্ন এলাকাগুলোতেও কিন্তু নিরাপত্তা প্রদান করছে। একই সাথে কিন্তু আমরা দেখছি রাঙামাটি জেলা পুলিশের পক্ষ থেকেও কিন্তু এখানে ড্রোনের মাধ্যমেও কিন্তু নিরাপত্তা যে কর্মকাণ্ড সেটি পরিচালনা করা হচ্ছে। আমি যদি এখানে একটি জেলা কমিটির যে যুগ্ম শাহিদুল ইসলাম আলম শাকিলের সাথে একটু কথা বলি। আপনারা এখানে আজকে তো আপনাদের সমাবেশ হচ্ছে, আপনারা আপনাদের কেন্দ্রীয় নেতা কর্মীর কাছে কি প্রত্যাশা করছেন যদি একটু জানাতেন। কেন্দ্র কর্মীর কাছে প্রথম প্রত্যাশা থাকবে রাঙামাটি পর্যটন নগরী হিসেবে যেন বিশ্ব দরবারে প্রথম স্থান অধিকার করতে পারে। এই বাঙালি যেন মিলেমিশে এই পাহাড়ে বসবাস করতে পারে। বিগততে যা কিছু হয়েছে সবকিছু ভুলে আমরা যাতে একত্রে বসবাস করতে পারি এবং শিল্প নগরী হিসেবে যেন রাঙামাটিকেও আমরা একটা উচ্চ পর্যায়ে নিয়ে যেতে পারি কর্মসংস্থানের ক্ষেত্রে। এটা আমাদের নেতাকর্মীর কাছে আমাদের প্রথম দাবি থাকবে। শাকিল, যেমনটি শুনছিলেন, এখানকার নেতা কর্মীরা কিন্তু প্রত্যাশা করছে তাদের কেন্দ্রীয় নেতা কর্মীদের কাছে এই রাঙামাটি শহর যাতে একটি সম্প্রীতির শহর এবং এই পর্যটন নগরী যাতে একটি উন্নত পর্যটন নগরী পরিণত হয় সে প্রত্যাশা করছে। একই আমি যদি একটু জানিয়ে রাখতে চাই,